প্রিয় এইচএসসি ও আলিম ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা মডিফায়ার্সের মাত্র 10টি রুলস শিখব এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই 10টি শর্টকাট রুলস যদি তোমরা শিখতে পারো তবে তোমরা মডিফায়ার্সে অবশ্যই ফুল মার্কস পাবে। কেননা তোমাদের পরীক্ষাতে, বিশেষ করে এইচএসসি বা আলিম বোর্ড পরীক্ষাতে এই 10টি রুলসের বাইরে কোনো প্রশ্ন আসে না বললেই চলে। আরেকটি কথা, আমি এই রুলসগুলো এত সহজে ব্যাখ্যা করব যে আমি কথা দিচ্ছি তোমরা মডিফায়ার্সে একজন বস বনে যাবা, এমনকি তোমরা অন্যদেরকেও শেখাইতে পারবে ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই মডিফায়ারের পরিচয়টা জেনে আসি। তো মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা অন্য কোনো শব্দের আগে বা পরে বসে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ওই শব্দ সম্পর্কে কিছু বলে। যেমন ধরো, হি বট আ রেড কার। এখানে দেখো, এই কার শব্দটি হচ্ছে নাউন। তো এই কার শব্দের আগে রেড বসার দ্বারা কার শব্দটি মডিফাইড হয়েছে, তাই না? যে সে একটি গাড়ি কিনেছিল। কেমন গাড়ি কিনেছিল? লাল গাড়ি কিনেছিল। এরপরে দেখো, হি রানস কুইকলি। সে দৌড়ায়। কেমনে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এরকম। তো মডিফায়ার মূলত দুই প্রকার, একটি হচ্ছে প্রি মডিফায়ার আর একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। তো তোমরা জানো যে পোস্ট মানে হচ্ছে পরে আর প্রি মানে হচ্ছে পূর্বে। তো যেই মডিফায়ারটি কোনো ওয়ার্ডের পূর্বে বসে তাকে প্রি মডিফায়ার বলে। যেমন এখানে দেখো, এই কার শব্দের আগে রেড বসছে, এজন্য এই রেড হচ্ছে প্রি মডিফায়ার। আর এখানে এই রানস শব্দের পরে কুইকলি বসছে, এজন্য এই কুইকলি শব্দটি পোস্ট মডিফায়ার। চলো আমরা রুলসগুলো দেখে নিই। 1 নম্বর রুল, প্রি মডিফাই দ্য নাউন। এই যে প্রি মডিফাই দ্য নাউন, এইটির ব্যবহার সবচেয়ে বেশি পাবে এবং কোনো কোনো বোর্ড পরীক্ষাতে তো এই প্রি মডিফাই দ্য নাউন এই কাজটি 3 থেকে 4 বারও করতে বলে। অর্থাৎ 10টা প্রশ্নের ভিতরে দেখা যায় যে 2 থেকে 4টা প্রশ্ন এই প্রি মডিফাই দ্য নাউন এটিই থাকে। তো প্রি মডিফাই দ্য নাউন বলতে নাউনকে মডিফাই করা, এবং নাউন যে শব্দটি থাকবে তার আগে কোনো কিছু বসিয়ে ওই নাউনকে মডিফাই করা, তাই না? তো আমরা সাধারণত অ্যাডজেক্টিভের মাধ্যমে নাউনকে মডিফাই করে থাকি। উদাহরণস্বরূপ ওয়াইস, বিউটিফুল, ফেমাস, অনেস্ট, এটসেট্রা। তো এই ধরনের অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা নাউনকে মডিফাই করে থাকি। উদাহরণস্বরূপ দেখো, হি ইজ আ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট শব্দটি হচ্ছে নাউন। তো এই স্টুডেন্টকে আমরা যদি প্রি মডিফাই করি, অর্থাৎ পূর্বে এমন কিছু বসিয়ে এই স্টুডেন্ট ওয়ার্ডটিকে মডিফাই করি, তাহলে কি হবে? যে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে দেখো, এই ব্রিলিয়ান্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এইটা নাউনকে মডিফাই করছে, যে সে একজন ছাত্র, আর এখানে সে একজন মেধাবী ছাত্র। তো এই দেখো, এই ছাত্রকে মেধাবী দ্বারা পরিবর্তন করছে। তো এই ছাত্র সম্পর্কে এই শব্দটি অতিরিক্ত তথ্য প্রদান করলো। এরপরে দেখো, আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি আছে। এখানে কার শব্দটি হচ্ছে নাউন। তো এখানে আমরা এই কার শব্দটিকে কিভাবে মডিফাই করতে পারি? আই হ্যাভ আ হোয়াইট কার। আমার একটা সাদা গাড়ি আছে। দেখো, এই কার শব্দের আগে এই হোয়াইট অ্যাডজেক্টিভটি আসার ফলে এই কার শব্দটি আলাদা পরিচয় পাইল। কিরকম গাড়ি? সাদা গাড়ি। এরকম দেখো, এই ম্যান নাউনকে আমরা ওল্ড দ্বারা মডিফাই করতে পারি এবং এটা দাঁড়ায় ওল্ড ম্যান, এবং অনেস্ট দিয়ে মডিফাই করলে হয় অনেস্ট ম্যান। এরকম তদ্রূপ চেয়ারের ক্ষেত্রেও উডেন চেয়ার, ব্রোকেন চেয়ার। এখানে গার্ডেনের ক্ষেত্রে স্মল গার্ডেন ব্যবহার করতে পারি অথবা বিউটিফুল গার্ডেন। অর্থাৎ এই যে স্মল এবং বিউটিফুল, এই দুইটি অ্যাডজেক্টিভ এই গার্ডেনকে মডিফাই করছে। তো ঠিক এরকম টিচারের ক্ষেত্রে কাইন্ড টিচার বা বেস্ট টিচার বলতে পারি। তো এখন চলো দেখি 3টা বোর্ড প্রশ্নের এক্সাম্পল। প্রথমটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসছে। কি বলছে? ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ ফক্স। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। এই যে ফক্স যেটা আছে, এর আগে এমন কিছু বসাইতে হবে যেটা এই ফক্স নাউনকে মডিফাই করবে। তাহলে আমরা এই গল্পটা যেহেতু সবাই জানি যে ওয়ান্স দেয়ার লিভড আ কানিং ফক্স। তো কানিং শব্দের অর্থ হচ্ছে ধূর্ত বা চালাক বা চতুর। এরপরে লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং ইন ইংল্যান্ড। এখানেও বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। এই প্রশ্নটি বরিশাল বোর্ডে 2024 আসছিল। তো কি বলছে? যে দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং। যেহেতু এখানে অ্যান আছে, তো এমন ওয়ার্ড দিতে হবে যে ওয়ার্ডের শুরু হবে ভাওয়েল দিয়ে। তাহলে আমরা বলতে পারি ওল্ড কিং। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং ইন ইংল্যান্ড। এই যে ওল্ড, এই ওল্ড শব্দটি কিংকে মডিফাই করলো, যে রাজা। কেমন রাজা? বৃদ্ধ রাজা। এরকম। এরপর এক্সাম্পলটা দেখো, ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস ইন ফুড টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি। রাজশাহী বোর্ড 2024 হবে হয়তোবা। তো কি বলছে? যে অসৎ ব্যবসায়ীরা কি ব্যবহার করে? তো এই কেমিক্যালস নাউনটির আগে এমন একটি শব্দ বসাইতে হবে যেটা
অর্থসঙ্গতি বজায় রাখবে। তাহলে এখানে যদি আমরা হার্মফুল দিই, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, অ্যাডজেক্টিভ, তাহলে এই কেমিক্যালস শব্দটি কি হইল? মডিফিকেশন হয়ে গেল। কেমিক্যালস মানে হচ্ছে কীটনাশক, আর হার্মফুল কেমিক্যাল মানে হচ্ছে ক্ষতিকর কীটনাশক। এরপরে চলো 2 নম্বর রুলসটা দেখি। 2 নম্বর রুল, পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করা। তো আমরা সাধারণত ভার্বকে অ্যাডভার্ব দ্বারা কি করি? মডিফাই করি। তো অ্যাডভার্বগুলো উদাহরণস্বরূপ দেখো, কুইকলি, প্রপারলি, কেয়ারফুলি, ভেরি, এটসেট্রা। তো এই জিনিসগুলো কি করে? ভার্বকে মডিফাই করে। এখন উদাহরণস্বরূপ দেখো, হি সিংস, অর্থাৎ সে গান করে। এখানে দেখো সিংস হচ্ছে ভার্ব। তো এই ভার্বকে কিভাবে আমরা মডিফাই করতে পারি অ্যাডভার্বের দ্বারা? দেখো, হি সিংস বিউটিফুলি, অর্থাৎ সে সুন্দর করে বা সুন্দরভাবে গান করতে পারে বা গান গাইতে পারে। এই যে বিউটিফুলি, এটা কিন্তু এই যে সিং ভার্বের পরে বসছে, এই জন্য এই বিউটিফুলি এটা হচ্ছে পোস্ট মডিফায়ার এবং এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যখনই পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে, তখনই আমরা কোনো অ্যাডভার্ব ঠিক ওই ভার্বের পরে বসাইতে পারবো, বিশেষ করে ওই গ্যাপে বসাইলেই হবে। আরেকটা এক্সাম্পল দেখো, হি ড্রাইভস মাই কার, সে আমার গাড়ি চালায়। এখানে ড্রাইভস হচ্ছে ভার্ব। তো এই ড্রাইভসকে আমরা কিভাবে মডিফাই করতে পারি? হি ড্রাইভস মাই কার কেয়ারফুলি। তাহলে দেখো, এই কেয়ারফুলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ সাবধানতার সাথে। তো তাহলে সে কিভাবে আমার গাড়িটি চালায়? সাবধানতার সাথে আমার গাড়িটি চালায়। এই যে কেয়ারফুলি, এই অ্যাডভার্বটি এই মূল ভার্বের পরে বসেছে, এজন্য এই অ্যাডভার্ব হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক এরকম আমরা রান ভার্বকে মডিফাই করতে পারি রান কুইকলির মাধ্যমে অথবা রান অ্যালোনের মাধ্যমে। এরপরে স্টাডিকে আমরা মডিফাই করতে পারি স্টাডি অ্যাটেন্টিভলি অথবা স্টাডি রেগুলারলি। তো দেখো, এখন আমরা বোর্ড প্রশ্ন দেখব। প্রথম এক্সাম্পল, অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে ভার্ব হচ্ছে লিসেন্ড, যে সমস্ত শেয়াল শুনেছিল, তার কথা কি করেছিল? শুনেছিল। তাহলে লিসেন্ড কিভাবে? তাহলে আমরা জানি যে যখন পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে, তখন আমরা কি দিব? অ্যাডভার্ব দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি অ্যাটেন্টিভলি, বলতে পারি কিনা, মনোযোগ সহকারে, যে সমস্ত শিয়ালগুলা ওই চতুর শিয়ালের কথাগুলা মনোযোগ সহকারে শুনেছিল। এরপরে দেখো, হি স্টাডিজ পোস্ট মডিফাই দ্য ভার্ব, দিনাজপুর বোর্ড 2023 আসছিল যে সে পড়াশোনা করে কিভাবে? আমরা এখানে অ্যাটেন্টিভলি দিতে পারি অথবা রেগুলারলি দিতে পারি। তারপরে অ্যাজ আ ডাইরেক্ট কনসিকুয়েন্স দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং। এখানে দেখো, এই যে গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। তো কিভাবে বৃদ্ধি পাচ্ছে? তো আমরা এটা বলতে পারি অ্যালার্মিংলি, অর্থাৎ ভয়ানকভাবে। এটা রাজশাহী বোর্ড 2024 আসছে। এরপরে রুল 3 যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যখনই প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলা হবে, তোমরা এরকম চোখ বন্ধ করে মনে রাখবে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যেরকম দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, ইটিং, রিডিং, ওয়াকিং, প্লেইং, এটসেট্রা। তাহলে যখনই কোনো গ্যাপে এরকম ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল বলবে, তখনই আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। উদাহরণস্বরূপ দেখো, যে গিভ মি আ গ্লাস অফ ড্যাশ ওয়াটার। তাহলে এখানে বলছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, এমন ওয়ার্ড বসাইতে হবে যে ওয়ার্ডটি ভার্বের সাথে আইএনজি দিয়ে তৈরি। তাহলে আমরা বলতে পারি যে ড্রিঙ্কিং ওয়াটার, যে গিভ মি আ গ্লাস অফ ড্রিঙ্কিং ওয়াটার, যে আমাকে পানযোগ্য এক গ্লাস পানি দাও। এরপরে আছে ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল অর্থ হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে সেলিং বুকস উই ক্যান নো এভরিথিং বলতে পারি। যদিও সেলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এরপরেও আমরা সেলিং বলতে পারবো না, কারণ বই বিক্রি করে কেউ অনেক কিছু জানতে পারে না। তো এখানে অর্থসঙ্গতি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে? যে রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং, যে বই পড়ে আমরা প্রায় সবকিছুই জানতে পারি বা অনেক কিছু জানতে পারি। এই প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড 2024 সালে। এরপরে যে রুলটি হচ্ছে সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর। তো আমাদের প্রশ্নে যখনই বলবে যে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে, তখনই আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। ভার্বের 3 নম্বর ফর্ম উদাহরণস্বরূপ এখানে কিছু দেওয়া আছে, দেখো, যে রিটেন, ব্রোকেন, গন, ফলেন, ক্লোজড, এই সবগুলোই ভার্বের 3 নম্বর ফর্ম। তো পাস্ট পার্টিসিপল ব্যবহারের ক্ষেত্রে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করলেই হবে। এক্সাম্পল দেখো, আই গট আ ইনভাইটেশন টু দ্য পার্টি। এখানে কি বলছে? যে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং ফার্স্ট পার্টিসিপল। আমরা জানি যে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ছিল? যে ভার্বের সাথে আইএনজি। তাহলে আই গট
আর ড্যাশ ইনভাইটেশন। তো আমরা এটা বলতে পারি কিনা যে আই গট আ রিটেন ইনভাইটেশন, যে আমি একটা লিখিত আমন্ত্রণ পাইছিলাম পার্টিতে, এরকম। এরপরে দেখো ড্যাশ ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। এখানে কি বলছে যে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং পাস্ট পার্টিসিপল। এটা যশোর বোর্ড 2019 সালে আসছে প্রশ্নটা। তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে পলিউটেড ওয়াটার, কারণ পলিউটেড হচ্ছে পলিউট থেকে ভার্বের 3 নাম্বার ফর্ম পলিউটেড, দূষিত। তাহলে দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, তাহলে আমরা বলতে পারি যে পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ। এখানে একটা সতর্কতা আছে, দেখো এখানে কি বলছে, দ্য স্টুডেন্টস ড্যাশ ইউজ আ পার্টিসিপল। এখানে শুধু পার্টিসিপল ব্যবহার করতে বলছে, এটা বলে না যে প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল। এটাও দেখো ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। তো যখন শুধু পার্টিসিপল ব্যবহার করতে বলবে তখন আমরা যে কোনো একটা বসাইলেই হবে, হয় প্রেজেন্ট পার্টিসিপল বসাবো না হয় পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এটা বলতে পারি যে দ্য স্টুডেন্টস বিলংড ইন অল ক্লাসেস ভিজিট ইন দিয়ার লাইজা পিরিয়ড, এটা বলতে পারি কিনা, অথবা দ্য স্টুডেন্ট বিলঙ্গিং ইন অল ক্লাসেস, যে কোনো একটা বললেই হবে। অর্থাৎ যখন শুধু পার্টিসিপলের কথা বলবে তখন আমরা পাস্ট পার্টিসিপল দিলেও হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিলেও হবে। চলো 5 নম্বর রুলটা দেখি। তো 5 নম্বর রুলটা কি বলছে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা যে আছে সেই অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। এবং কখন, প্রি মডিফাই, অর্থাৎ অ্যাডজেক্টিভটা যখন যেখানে থাকবে তার আগে এমন কিছু বসাইতে হবে যেটার দ্বারা অ্যাডজেক্টিভ মডিফাই করা যায়। তো অ্যাডজেক্টিভকে মূলত কি দ্বারা মডিফাই করা হয়, অ্যাডজেক্টিভকে মূলত অ্যাডভার্ব দ্বারা কি করা হয়, মডিফাই করা যায়। তো অ্যাডভার্বগুলো কি আছে, যে ভেরি, কোয়াইট, সো, টু, এক্সট্রিমলি এটসেট্রা। যেমন ধরো উদাহরণ কি আছে, যে হি ইজ টল, সে লম্বা। এই টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এই টলটাকে কিভাবে মডিফাই করতে পারি, আমরা এটা বলতে পারি যে হি ইজ ভেরি টল, সে খুব লম্বা। এই যে লম্বাটারে আমরা কি করলাম, মডিফাই করলাম কি দ্বারা, ভেরি দ্বারা। আর এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। আরেকটা দেখি, যে মাই ক্যাট ইজ ফ্রেন্ডলি, যে আমার বিড়ালটি বন্ধুসুলভ। তো এই যে বন্ধুসুলভ, এটাকে আমরা অ্যাডভার্ব দ্বারা কিভাবে মডিফাই করতে পারি, যে মাই ক্যাট ইজ কোয়াইট ফ্রেন্ডলি, অর্থাৎ আমার বিড়ালটি পুরোপুরি বন্ধুসুলভ। এই যে কোয়াইট শব্দটি এই ফ্রেন্ডলিকে মডিফাই করছে। তো যখনই আমাদেরকে বলবে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করো, তখন আমরা অ্যাডভার্ব বসাইলেই হয়ে যাবে। এখন আমরা উদাহরণে ফিরি। এক্সাম্পল আছে দেখো, লেয়া দ্য কিং ওয়াজ ড্যাশ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ স্যাটিসফাইড। তাহলে এই যে স্যাটিসফাইড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে সন্তুষ্ট। তাহলে রাজা সন্তুষ্ট ছিল। তো এই যে স্যাটিসফাইড ছিল, এই স্যাটিসফাইডরে আমরা আরেকটু কিভাবে মডিফাই করতে পারি, আমরা এখানে ভেরি দিতে পারি, দ্য কিং ওয়াজ ভেরি স্যাটিসফাইড, যে খুবই সন্তুষ্ট ছিল। এরপরে দেখো, হি ফেল্ট আনহ্যাপি অ্যান্ড স্যাড। তো এটা দিনাজপুর বোর্ড 2024 আসছে। তো তাহলে কি বলতে পারি আমরা, যে হি ফেল্ট আনহ্যাপি অ্যান্ড স্যাড। তো এই যে আনহ্যাপি, এটারে আমরা কিভাবে মডিফাই করতে পারি, তো আমরা যখনই এখানে বলছি যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ আনহ্যাপি রে প্রি মডিফাই করতে আমরা এখানে ভেরি ব্যবহার করতে পারি, যে হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড। এরপরে দেখো রুল 5.1, এটাও অ্যাডভার্বের মতোই ব্যবহার করা হয়, কিন্তু এটা আলাদা নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মূলত হচ্ছে স্পেশাল অ্যাডভার্ব। তো এখানে দেখো ইন্টেন্সিফায়ারের সংজ্ঞা, আ টাইপ অফ অ্যাডভার্ব দ্যাট স্পেশালি ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তীব্রতা বাড়ানোর জন্য কাজ করে। ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা। কিছু কমন ইন্টেন্সিফায়ার হচ্ছে ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, মো। এইগুলা দিয়ে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভে মডিফাই করতে পারি। দেখো উদাহরণস্বরূপ আছে, কুমিল্লা বোর্ড 2024 আসছে, যে ট্রাভেলিং প্লেস ড্যাশ, কি বলছে এখানে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভটারে মডিফাই করতে হবে কি দিয়ে, ইন্টেন্সিফায়ার দিয়ে। তাহলে আমরা এটা বলতে পারি যে ট্রাভেলিং প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল, সহজ জিনিস। এইভাবে ইন্টেন্সিফায়ার ব্যবহার করে আমরা মডিফাই করতে পারি। এরপরে আছে ইনফিনিটিভ, এবং এটি রুল 6-এ। এবং তোমরা জেনে খুব খুশি হবে যে ইনফিনিটিভের ব্যবহারটা খুবই সহজ, এবং এই ইনফিনিটিভ প্রত্যেকটা বোর্ড প্রশ্নে কমসে কম 2-3টা থাকেই, যে ইউজ ইনফিনিটিভ। আচ্ছা, তো ইনফিনিটিভ মানে কি, আমরা জানি যে ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ভার্বের 1 নম্বর। তাহলে এই ভুলটা আমরা কখনো করব না, ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ভার্বের 1 নম্বর দিব। টু প্লাস ভার্বের 1 নম্বর, এটা মূলত বাংলা কি অর্থ হয় জানো, ভার্বের সাথে তে যোগ করলে যে অর্থ আসে সেইটা। টু গো মানে হচ্ছে যেতে, টু অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত হতে, টু স্লিপ মানে হচ্ছে ঘুমোতে, টু ইট মানে হচ্ছে খেতে। তো এই যে যখনই ইনফিনিটিভ ব্যবহার করতে বলবে তখন আমরা সহজেই সঙ্গতি কোনো ভার্বের পূর্বে
টু বসাইলেই হবে। উদাহরণে আসি, হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, বলছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এই যে ইনভাইটেড যে ভার্ব আছে এটাকে মডিফাই করতে হবে, তাই না, পোস্ট মডিফাই। তাহলে ইনভাইটেড এর পরে মডিফাই করতে হবে কি দিয়ে, ইনফিনিটিভ দিয়ে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু অ্যাটেন্ড অথবা টু কাম টু আ মিটিং। এরপরে চলো দেখি 7 নম্বর রুল। তো 7 নম্বর রুল কি বলছে, নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটি নাউনকে আরেকটি নাউন দিয়ে মডিফাই করা। তো আমাদের প্রশ্নে একটি নাউন থাকবে, ওই নাউনের আগে আমাদেরকে আরেকটি সঙ্গতিপূর্ণ নাউন বসাইতে হবে। এবং নাউন অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দিছি দেখো, যে প্ল্যান্টেশনের আগে ট্রি যদি বসাই তাহলে হয়ে যায় ট্রি প্ল্যান্টেশন। এরপরে পট মানে হচ্ছে পাত্র, আর টি মানে হচ্ছে চা, এই দুইটাই আলাদা আলাদা নাউন। তো এই পটের আগে যদি আমরা টি বসাই তখন এটা হয়ে যায় টি পট। তদ্রূপ এই কার্ড নাউনটির আগে যদি আমরা স্টুডেন্ট বসাই তাহলে হয় কি স্টুডেন্ট কার্ড। তো এই নাউনকে নাউন দ্বারা মডিফাই করা। চলো উদাহরণ দেখি, এটা ময়মনসিংহ বোর্ড 2024 আসছে, এভরি স্টুডেন্টস হ্যাজ আ ড্যাশ কার্ড। তো এই ড্যাশে কি বসাইতে হবে, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন। দেখো এই কার্ড শব্দটি হচ্ছে নাউন, এই নাউনের আগে এমন একটি নাউন বসাইতে হবে যার দ্বারা এই কার্ড শব্দটি মডিফাই হয়। তো সেক্ষেত্রে আমরা কি বসাইতে পারি, যে লাইব্রেরি কার্ড অথবা স্টুডেন্ট কার্ড এটসেট্রা। এরপরে দেখো, হি ওয়ান্টেড টু বাই আ ড্যাশ টিকেট। তো এখানে দেখো টিকেটটা হচ্ছে নাউন, আর এখানেও একই কথা, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এটা দিনাজপুর বোর্ড 2023 আসছে। টিকেট নাউনের আগে কি বসাইতে পারি আমরা, যে হি ওয়ান্টেড টু বাই আ ট্রেন টিকেট অথবা বাস টিকেট। এরকম হইতে পারে কিনা বলো, এরকমই। চলো পরের রুলসটা দেখি। 8 নম্বর রুলটা হচ্ছে ডিটারমিনার্স, এবং এই রুলটা থেকে 2টা 3টা 4টা এইরকম প্রশ্ন থাকবেই থাকবে। এই জন্য এই ডিটারমিনার্স গুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। এখানে কোনো কোনো সময় প্রশ্নে শুধু ডিটারমিনার্স দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অর্থসঙ্গতিপূর্ণ আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ বা কোয়ান্টিফায়ার বসাইতে হইতে পারে। আবার কোনো কোনো সময় আর্টিকেল উল্লেখ করা থাকে যে এখানে আর্টিকেল বসাইতে হবে, আবার কোনো কোনো সময় পসেসিভ উল্লেখ থাকে। আমরা মূলত এই ডিটারমিনার্সের অধীনে 4টা বিষয় পাই, একটি হচ্ছে আর্টিকেল, আরেকটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ, আরেকটি হচ্ছে পসেসিভ, আরেকটি হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তো আর্টিকেল তো আমরা মোটামুটি জানি যে এ, এন, দা বা দি এগুলোর ব্যবহার। আর ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর এখানে হচ্ছে দিস, দোজ, এগুলো হচ্ছে প্লুরাল। তো দিস মানে হচ্ছে কাছে বা নিকটে কোনো কিছু বোঝাইতে, আর দ্যাট মানে হচ্ছে একটু দূরে। এবং দিস এবং দ্যাট এই দুইটাই সিঙ্গুলার। যেমন আমি যদি বলি যে আই লাইক দিস বুক, তাহলে এই বইটা। আর আমি যদি বলি যে আই লাইক দ্যাট বুক, তাহলে আমি ওই বইটা পছন্দ করতাম, অর্থাৎ অতীতে বা দূরে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে। আর দিস, দোজ এগুলো এক, এই দিস বোঝাইতে প্লোরাল যেগুলা কাছে সেগুলা বোঝাইছে, আর দোজ বলতে প্লোরাল এবং দূরে বা অতীতের কোনো কিছু বোঝাইছে। এরপরে দেখো পসেসিভ। পসেসিভ হচ্ছে প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্ম এর 3 নম্বর ফর্ম, অর্থাৎ আই থেকে আসছে মাই, উই থেকে আসছে আওয়ার, ইউ থেকে আসছে ইয়োর, হি থেকে আসছে হিজ, অর্থাৎ মাই, আওয়ার, হিজ, হা, ইটস এটসেট্রা। পসেসিভ মানে হচ্ছে প্রসেস করা, এবং এই পসেসিভের পরে সব সময় নাউন বসবে। তাহলে আমরা যখন গ্যাপে এরকম দেখব যে ইউজ আ পসেসিভ বলছে, আমরা একটু খেয়াল করেই দেখব যে ঠিক ওই গ্যাপের পরে কোনো না কোনো নাউন আছে। তো এই যে পসেসিভ এগুলাই মূলত, আর তোমরা এই চার্টে দেখতে পাইতেছো পসেসিভ গুলা। এরপরে আছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স বলতে মূলত পরিমাণকে বোঝায়, যে কতটুকু পরিমাণে বা কি পরিমাণে কোনো কিছু আছে। এখানে মেনি, মাস, সাম, এনি, নো, অল এটসেট্রা এরকম কিছু আছে। তো মেনিটা মূলত ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মাসটা মূলত ব্যবহৃত হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। তো আমরা যখন ব্যবহার করব তখন এর ব্যবহারটা আরেকটু ভালোভাবে লক্ষ্য করব। চলো উদাহরণে ফিরি। কি বলছে, যে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ, এরপরে ড্যাশ হোয়াইটস অফ বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড। এটা যশোর বোর্ড 2024 সালে আসছে। তাহলে এটা আমরা সহজেই বলতে পারি যে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দা হবে। কেন, কি বলছে, ইউজ আর ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে ডিটারমিনার ব্যবহার করতে বলছে। তো ডিটারমিনার ব্যবহার করতে বলছে, তার মানে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে পারি, পসেসিভ এবং কোয়ান্টিফায়ার্স। কিন্তু আমাদেরকে দেখতে হবে কোনটা সবচেয়ে বেশি সুইটেবল হয় এবং কোনটা অর্থসঙ্গতি বজায় রাখে। তাহলে এখানে আর্টিকেল দা দিলেই মোটামুটি হচ্ছে। তাহলে এখানে শুধু ডিটারমিনার বললেও অর্থসঙ্গতির কারণে আমরা আর্টিকেল বসাইছি। এরপরে দেখো, দ্য সাকসেস অফ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম রিকোয়ার্স ড্যাশ ইউনাইটেড এফোর্ট। দেখো এখানে বলছে ইউজ
আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে কিন্তু আর্টিকেলটা উল্লেখ করছে যে এখানে আর্টিকেল ছাড়া অন্য কিছু বসানো যাবে না। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে, আর কোয়ান্টিফায়ার মূলত পরিমাপমূলক, যে মেনি, মাস, সাম, এনি। তাহলে কি বলছে? হি গট ড্যাশ মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন। তাহলে আমরা এখানে বলতে পারি যে হি গট নো মানি, কারণ নোটা হচ্ছে কি একটা কোয়ান্টিফায়ার। এরপরে দে টেক ড্রাগস টু ফরগেট স্যাডনেস, এটা সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন। তাহলে এখানে এই গ্যাপে কি বসাইতে হবে? ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে দেখো যে দে, এই শব্দটির পসেসিভ কি হয়? আমরা জানি যে দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, আর এর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়া। তাহলে আমরা এটা বলতে পারি যে দে টেক ড্রাগস টু ফরগেট দেয়ার স্যাডনেস, কারণ এখানে পসেসিভ ব্যবহার করতে হবে, আর আমরা পসেসিভটা সাবজেক্ট থেকে নিব। দে সাবজেক্টের পসেসিভ হচ্ছে দেয়া। এরপরে দেখো রুল নাম্বার 9 হচ্ছে অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভের ব্যবহারটা খুবই সহজ এবং খুবই মজাদার। তো অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ যা একটি নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখানে দেখো অ্যাপোজিটিভ সম্পর্কে আমি একটু উদাহরণ দিই, যে মিস্টার আবু ইয়াজিদ, এখানে কমা আছে, এরপরে মাই হিস্ট্রি টিচার ইজ ভেরি কাইন্ড। এখানে দেখো এই যে মাই হিস্ট্রি টিচার, এই শব্দটি মূলত অ্যাপোজিটিভ, কেননা এই শব্দটি মিস্টার আবু ইয়াজিদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে এই যে আবু ইয়াজিদ এই নামের পরে বসে এই নাম সম্পর্কে বা এই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এবং এই জন্যই এটা পজিটিভ। তাহলে এই যে অ্যাপোজিটিভের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি যদি সেন্টেন্স থেকে অ্যাপোজিটিভ উঠিয়ে নিই তাহলে মূল অর্থ কিন্তু বজায় থাকবে। যেমন এটা বলতে পারি যে মিস্টার আবু ইয়াজিদ ইজ ভেরি কাইন্ড। এরপরে দেখো ডক্টর ইউনুস দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ওয়াজ বর্ন ইন চিটাগং। এখানে এই যে দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, এই শব্দটি মূলত ডক্টর ইউনুসের অ্যাপোজিটিভ। খুবই সহজ। তাহলে আমরা এক্সাম্পলে ফিরি, যে ট্রিস আওয়ার ফ্রেন্ডস, এরপরে আবার কমা দিতে পারি, এরপরে আর এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোসিস্টেম। রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন, যে ট্রিস গাছপালা যেগুলো আমাদের বন্ধু, সেগুলো ইকোসিস্টেম মেইনটেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এমরিগো অ্যান অরফান লিভস অ্যালোন। অ্যান অরফান এই শব্দটা দেওয়ার মাধ্যমে এমরিগো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হইল। এরপরে দেখো কাজী নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ চাইল্ডহুড। এটা বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। তো এখানেও অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন, এই যে প্রথম যে নাউনটি আছে এই নাউনটিকে মডিফাই করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে কাজী নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এরপরে কমা দিয়ে শেষ করতে পারি এরকম। চলো পরের রুলসটা দেখি। রুল নাম্বার 10 হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা তুলনামূলক পরীক্ষাতে কম আসে, এরপরেও আমরা দেখছি যে কোনো না কোনো বোর্ডে দুই একটা করে দেয়, এই জন্য এই রুলসটা আমরা পড়বো। তো প্রিপোজিশনাল ফ্রেজ মূলত হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ হয়, অর্থাৎ একটি বাক্যাংশ যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয়। দেখো এখানে উদাহরণ আছে যে আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ড। এই যে উইথ মাই ফ্রেন্ড, এইটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটাই যে প্রিপোজিশন উইথ দিয়ে শুরু হয়েছে, এই ফ্রেন্ড নাউন দিয়ে শেষ হয়েছে। এরপরে শি র্যান থ্রু দ্য পার্ক, এখানে দেখো থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে প্রিপোজিশন, এবং দ্য পার্ক এটা হচ্ছে নাউন এবং নাউন দিয়ে শেষ হয়েছে। তাহলে উদাহরণ কি আছে দেখো, দ্য বুক ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কোনো বোর্ডে আসছে অবশ্য, আমি লিখতে ভুলে গেছি। তাহলে বই কি করে? এখানে এই ক্যাটার শব্দের অর্থ হচ্ছে যে খাদ্য পরিবেশন করা, কিন্তু এখানে বই কি করে? পরিবেশন করে। কি পরিবেশন করে? দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট আমরা দিতে পারি অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, যে শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে তাদের প্রয়োজন এবং তাদের আগ্রহ বই কি করে? পুরা করে বা পরিবেশন করে। এখন চলো আমরা এক নজরে দেখে আসি এই 10টি রুলস খুব সহজে। যে রুল নাম্বার 1 কি ছিল? যে প্রি মডিফাই দ্য নাউন। আর যখনই প্রি মডিফাই দ্য নাউন বললো তখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে খুব সহজে ওই নাউনকে মডিফাই করতে পারি, যেরকম বিউটিফুল, ওল্ড, এটসেট্রা। এরপরে 2 নম্বর রুলটা কি ছিল? যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করা। তো ভার্বকে আমরা কি দিয়ে মডিফাই করতে পারি? অ্যাডভার্ব দিয়ে সহজেই মডিফাই করতে পারি, যেমন ভেরি, কুইকলি, এটসেট্রা। এরপরে 3 নম্বর রুলটা কি ছিল? যে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমি আগেই বলছি যে প্রেজেন্ট পার্টিসিপল যখনই বলবো তখনই আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো, যেমন রিডিং, ড্রিঙ্কিং, এরকম। এরপরে পাস্ট পার্টিসিপল, এটাও পরীক্ষাতে খুব আসে, যে যখনই পাস্ট পার্টিসিপল বলবে তখনই আমরা ভার্বের 3 নম্বর বসাবো, আর ভার্বের 3 নম্বর ফর্মের নামই হচ্ছে পাস্ট পার্টিসিপল।
যেমন এখানে ব্রেক থেকে ব্রোকেন, গো থেকে গন। এরপরে 6 নম্বর রুল পরীক্ষাতে খুবই আসে এবং খুবই পরিচিত, ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের 1 নম্বর, টু স্লিপ, টু ইট এটসেট্রা। এরপরে 7 নম্বর রুলটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এক নাউন আরেক নাউনকে মডিফাই করবে, তাই না? যেমন টিকেটের আগে যদি বাস বসাই তাহলে হয় কি বাস টিকেট। এরপরে ডিটারমিনার্স, এই ডিটারমিনার্সটা 4টা অংশ, 4টা ক্যাটাগরি। একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে পসেসিভ, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, আর একটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তো আমরা অবস্থাভেদে যে কোনো একটা বসাইলেই হবে, এবং মাঝে মাঝে উল্লেখ থেকে শুধু পসেসিভ বসাইতে, মাঝে মাঝে উল্লেখ থেকে শুধু কোয়ান্টিফায়ার্স বসাইতে, আবার মাঝে মাঝে শুধু ডিটারমিনার বলে, তো সেক্ষেত্রে অর্থসঙ্গতি বজায় রেখে বসাইলেই হবে। এরপরে দেখো অ্যাপোজিটিভ, অর্থাৎ কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য। আর আমার এই চ্যানেলটি তোমাদের বন্ধু মহলেও শেয়ার করতে ভুলিও না। যেমন কোনো নাউনের পরে নাউন বা নাউন ফ্রেজ বসিয়ে তথ্য বাড়ানো বা অতিরিক্ত তথ্য দেওয়া। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, যে প্রিপোজিশন দেওয়ার পরে পরবর্তীতে একটা নাউন ফ্রেজ বা নাউন দিয়ে কি করা, একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা, অর্থসঙ্গতি। আজকে এ পর্যন্তই। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলিও না। সেই সাথে সাথে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এরকম অনেক গ্রামাটিক্যাল আইটেম, সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশনের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো সকলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।